बतासा ऐसे भक्ति करे रुईदासा ऐसे भक्ति करे ये दासा ऐसे भक्ति करे रुईदासा प्रभु जी तुम चंदन हम पानी प्रभु जी तुम चंदन हम पानी पानी प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। একটি অপ্রচলিত ভজন, রুইদাসের ভজন, তুমি চন্দন আর আমি জল। হ্যাঁ, এটাই হলো ভক্ত আর ভগবানের সম্পর্ক। এবার আমরা চলুন শ্রীধাম বৃন্দাবনে, শ্রী গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দাদা বলরাম সবাইকে নিয়ে গোচারণ খেলায় মেতে আছেন, বিনোদ খেলায় মেতে রয়েছে। খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগলো না। সুবলের চাঁদ বদন দর্শন করে শ্রীমতী রাধারানীর বদনের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, তাই তিনি কি করলেন? সখা সঙ্গ পরিত্যাগ করছেন। সখা সঙ্গ পরিত্যাগ করলেন, এবার যাচ্ছে যমুনার তীরে। প্রত্যেক বছর একখানা করে বড় তাল করি। প্রত্যেক গানে লীলায় অনেকগুলো বড় তাল রয়েছে, আর বড় তালটা না করলে কি হবে জানেন? আপনারা নিশ্চয়ই এই মৃদঙ্গ বাদককে চেনেন। ইনি এখন আমার সাথেই আছে, আমরা একসাথেই আছি আর কি। আমাদের পূর্ববর্তী কীর্তনিয়া বলল, আমি ঘরে বসে শুনছিলাম, বলছে ফাঁকা আছে, ঘোষ বসায়ের গান নেই, তাই হয়তো এক পাল্লার জন্য এসেছে বলছিল। তা আমি ওনাকে বলে দিলাম না, উনি আমার সঙ্গেই আছেন। আর একটা দুঃখের খবর আপনাদের, প্রত্যেক বছর যে মৃদঙ্গ বাদক আমার সঙ্গে আসে, ও প্রায় 30 বছর আমার সঙ্গে বাজানোর পরে এবার শ্রাবণ মাসে স্ট্রোকে মৃত্যু ঘটেছে, তার মৃত্যু হয়ে গেছে। তাই এখন এই ভাই, আপনারা এর পরিচয় দিতে হবে না, প্রখ্যাত মৃদঙ্গ বাদক, কিন্তু আমি যদি একখানা বড় গান না বাজাই ও আপনাদের বাজনাটা শোনাতে পারবে না, কেন জানেন ওনার সম্বন্ধে। তাই একটুখানি ছোট্ট করে একটা আমরা রাড়িয়ার ছন্দে একখানা গান গাইব, তেওট গান। আজ আমাদের গোবিন্দ চলেছে সখা সঙ্গ পরিত্যাগ করে রাধারানী এবং যমুনার মনোবাসনা পূর্ণ করবেন। রাধারানী ওই যে পূর্বলীলায় আপনাকে বললাম, যেমন যমুনাকে কথা দিয়েছিলেন রামচন্দ্র, এগো সখাগণ সঙ্গ ছড়ি যদ নন্দন চলত হিনা গর রাস, প্রথম পদাবলী। চলুন, আজ গোবিন্দ আমার চলেছে সখাগণ সঙ্গ অছড়ে যদু সখাগণ সঙ্গ ছড়ে যদু ছড়ে যদু নন্দ ওয়াহারে ওয়াহারে আহা মরে মরে রে এ এ এ সখাগণ সখাগণ
সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ও ছড়ি যদু ও নন্দন ও নন্দন রে, ও নন্দন রে, ও আহা মরি মরি রে, এ এ নাগর আমার চলি শ্যামে নগর আমার চলি শ্যাম নাগর নাগর আমার চলি রে, শ্যাম নাগো ও নাগর আমার চলি রে সেই বিপিন হারি হরি আমার চলি রে, সেই বিপি নবী হরি আমার চলি রে সেই বিপিন হারি হরি আমার চলিল রে, সেই বিপি নবী হরি আমার চলি রে সেই বিপিন আদি হরি নাগর চলিল সেই বিপিনের পথ আলো হরি নাগর চলিল রে, সেই বিপিনের পথ আলো কবি নাগর চলিল রে সেই বিপিনের আলো করি নাগর চলিল রে, সেই বিপিনের পথ আলো কোটে নাগর চলিল রে, সেই বিপিনের পথ আলো কবি নাগর চলিল রে সেই বিপিনের আলো করি নাগর চলিল রে, সেই বিপিন হরি হরি নাগর চলিল রে সেই বিপিন বিপিন
চলিল রে সেই বিপিন হরি নাগর রামা চলিল রে সেই বিপিন বীর হরি হরি নাগর চলিল হরি নাগর চলিল রে সেই বিপিন বীর হরি হরি নাগর চলিল রে সেই সেই বিপিন হরি নাগর চলিল রে সেই বিপিনের পথ আলো করি 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 নাগর চলিল রে সেই বিপিন হরি হরি নাগর চলিল ভক্তবতী মায়েরা, সেই বিপিনের পথ আমার সাধুগুরু আলো করি বৈষ্ণবগণ, নাগর আপনাদের চরণে জানাই শত শত কোটি প্রণাম। খুব ভালো লাগছে। মনে করলাম এখানে ভক্তবৃন্দ হবে না, এখন দেখছি পুরো প্যান্ডেল প্যাকটা হয়ে গেছে। সেই এটা ভগবানের কৃপা। বিপিনের পথ আলো আপনারা করি সুস্থ থাকুন, নাগর ভালো থাকুন। চলিল কৃষ্ণ রে ভক্তি সেই হোক, বিপিনের গুরু ভক্তি হোক। আলো করি বিষয়টা হলো চলিল এই 14 মাত্রা এই বিপিনের যে তিয়ট গান হচ্ছে, আলো করি নাগর এই তালের মধ্য দিয়ে, তিয়ট তালের মধ্য দিয়ে আপনাদেরকে আমি বৃন্দাবনের ধামে নিয়ে যেতে চাই। বাবারা মায়েরা সবাই যাবেন। পথ আলো করি নাগর চলিল আচ্ছা, বৃন্দাবনের ধাম তো বহু দূরের রাস্তা। আচ্ছা বলুন তো, বৃন্দাবনের ধামে যেতে গেলে চলিল রে মুখে কি বলতে হয়? বিপিনের পথ আলো করি নাগর আচ্ছা সবাই মিলে একটু বলুন তো, রাধারানীর কৃপা হোক বলুন। রাধা রানী কি? জোরসে বলুন, সবাই বলুন, রাধা রানী কি? পথ আলো রাধা রানী কি? সেই আচ্ছা মায়েরা, বিপিনের পথ বৃন্দাবনের ধামে আপনাদেরকে নিয়ে যাবো, কিসে জানেন? 5 মিনিটে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো। আলো করি নাগর চলুন, মনটা এখানে রাখুন আর মনে মনে ট্রেনে চাপো। ট্রেন কোথায়? আমার শ্রীকোলটা ট্রেন। আলো করি নাগর চলিল ঠিক আছে? রে সেই মনটা দিয়ে ট্রেনে বসে থাকবেন নাগর আর মনে মনে ভাববেন আমি বৃন্দাবনের ধামে যাচ্ছি। চুপচাপ বসে নেবে না, মানে উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি, উলুধ্বনি বোঝেন তো? ওই দেন তো দেখি। আলো সেই করি বিপিনের পথ আলো করি নাগর বিপিনের পথ আলো করি নাগর চলিল ওরে সেই বিপিনের পথ আলো করি নাগর চলিল আলো করি নাগর চলিল রে সেই বিপিনের পথ আলো করি নাগর চলিল রে সেই বিপিনের পথ আলো করি নাগর চলিল রে সেই বিপিনের পথ আলো করি চলিল রে সেই বিপিনের পথ আলো করি নাগর মথুরা স্টেশনে আসলেন। ওরে এবারে এখান থেকে এবারে যাবেন ঘোড়ার গাড়ি। মায়েরা ঘোড়ার গাড়ি চাপুন, চাপবেন তো? যিনি ঘোড়া চালাচ্ছেন তার পিঠে, ঘোড়ার পিঠে চাবুক মারছে আর ঘোড়া কি করছে? উলুধ্বনি। বিপিনের পথ আলো করি চলিল রে সেই বিপিনের পথ আলো করি নাগর 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 চলিল সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ
গণ সাঙ্গ চড়ি যদুনন্দন চলো তহি না গোরা ওগো চলো কহি না গোরা কিবা চল কহি না গর নগর আমার চলিল রে সামনা গোরা আমার চলিল রে যাবে না গরামার চলিল রে আজ যমুনার সাত পুরাইতে সামনা গোরা আমার চলিল আজ রে যমুনার আশা পোড়াইতে আজ বিপিন বিহারি যমুনার আশা পোড়াইতে যমুনার আশা পোড়াইতে না গোরা আমার চলিল রে পুরাইতে মন মতো জয় রাধে। গোবিন্দ চলেছেন, তিনি সখাগণের সঙ্গ পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে তিনি যাচ্ছে যমুনার তীরে দাঁড়ালেন। সখাগণ সঙ্গ ছড়ি যদ নন্দন চলতহি নাগররাজ ভামিনী মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ। আচ্ছা, ভগবানের আবার সাধনা কি গো বাবা? তিনি সাধনা করতে যাচ্ছে, আমরা মনে মনে চিন্তা করি কি জানেন, ভগবান সর্বেশ্বর, ওনার বসে বসে শুধু ভক্তের সেবা নেই, আর কোনো কাজ নেই। ভগবানেরও স্বাদ আছে, কাজ আছে, সাধনা রয়েছে। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য সাধনা করে, ভগবান যথার্থ ভক্তের চরণধুলি পাওয়ার জন্যই সাধনা করেন। জানো মা, যথার্থ ভক্ত মানে খুব কঠিন ব্যাপার। যিনি নিজের জন্য কিছুই রাখেননি, সব গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছেন। এমনকি নিজের চরণ ধুলিটাও দিয়েছে, নিজের চরণটাও দিয়ে দিয়েছে গোবিন্দকে। হ্যাঁ, জানেন, আমার কাছে পরপর পত্রে লিখে পাঠিয়েছে 5খানা গান পরপর। 5খানা গান করলে আমাকে আর অন্য লীলা গাইতে হবে না, 5খানা লীলা গান করে লীলা শেষ করে দিই। এখন ব্যাপারটা কি জানো মা, আমি বহুবার বলেছি যে গানগুলো লিখেছে যে গোবিন্দের দয়ায় আমি যে জানি না তা নয়, সব গান বাজনা করার পরে তারপরে কীর্তনে এসেছি। এখন চরণের গান প্রথমে লিখেছে, চরণ ধরিতে দিও গো আমায়, নিও না সরায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা, বড় মরমী গান গো, আপনারাও গাইতে পারেন। গানটা এমন একটি গান, এই গানে আমাদের বিশ্বকবি কোনো তাল দেয়নি, জানেন, এত ভাবের গান, এতে কোনো তাল বাজলে ভাব থাকবে না। চরণ ধরিতে, তাই গোবিন্দ ভক্তের সঙ্গ পাওয়ার জন্য সাধনা করে, আর ভক্ত ভগবানের চরণে সাধনা করেন। তার একটাই তার মনের বাসনা থাকে, প্রভু আমি যেখানেই থাকি, ভালো থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, যেন তোমার চরণে আমার স্মরণ থাকে। তুমি আমাকে চরণে রেখে দিও প্রভু, তুমি যত দুঃখ দেবে দাও, কিন্তু তোমার চরণটা যেন কেড়ে নিও না। চরণ ধরিতে দিও গো আমারে, চরণ ধরিতে দিও গো
না নিও না সরায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জীবন মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই। আমরা শুধু দুঃখ পেলে ভগবানকে ডাকি, তাই না মা? দুঃখে ভগবানকে স্মরণ হয়। এই জন্যে মনে হয় পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুঃখটাই চেয়েছিলেন। হ্যাঁ, চরণ ধরিতে দিও জীবনে মরণে। জীবনে যতদিন জীবিত আছি ততদিন তো তুমি চরণ দেবেই, আর মরণে যে কথা এত সময় আমরা আলোচনা করছিলাম, মৃত্যুর সময়, এই মরণের সময় তোমার চরণটা দিও প্রভু। হ্যাঁ, মৃত্যুর সময় তোমার চরণটা দিও প্রভু। হ্যাঁ, শুধু জীবনে না মরণেও যেন তোমারে পাই প্রভু। আহা, স্থূলিত কি বলছেন? শিথিল মৃত্যুর সময় দিতে হবে। কেন দিতে বলছেন? স্থূলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার। স্থূলিত শিথিল কামনারি ভার বহিয়া বহিয়া ফিরি কত তোমারি চরণে গেথে নিও হাত। ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো নিও না সরায়ে প্রভু। নিও না সরায়। গানের ব্যাখ্যাটা শুনতে হবে মন দিয়ে। গানটা আমরা সবাই জানি, কিন্তু গানের অন্তর্নিহিত ব্যাখ্যা। স্থূলিত শিথিল কামনারও ভার। স্থূল মানে কাকে বলা হয় মা? স্থূলিত জাগতিক সম্পদ, এমনকি আমার দেহটা। স্থূলিত শিথিল, শিথিল মানে যেটা আজ আছে কাল থাকবে না, শিথিল হয়ে যাবে।
আজকে আমি গান গেয়ে বেড়াচ্ছি, এমন একটা দিন আসবে আমি বিছানায় পড়ে কাঁদবো। আজকে আমি পথের, আজকে রাজা আমার গাড়ি বাড়ি আছে, কালকে পথের ভিক্ষা করেও খেতে পারি। স্থূলিত শিথিল কামনারও ভার। আমরা যে কামনা বাসনা বিষয় বৈভব মাথায় করে বেড়াচ্ছি, এটা স্থূল, এটা জাগতিক। এই বাড়িটা একটা ইট পাথরের থাম ছাড়ার কিচ্ছু না। ওটাকে ছেড়ে অনায়াসে আমাকে যেতে হবে। স্থূল যেটা আজও আছে কাল থাকবে, যেটা চিরজীবন থাকবে, যেটা এই জন্মে আছে মরণেও থাকবে, সেটাই হলো প্রকৃত সম্পদ। স্থূলিত শিথিল কামনারও ভার। এগো আমি কত মাথায় করে কত বহন করব, বহিয়া বহিয়া ফিরি কত আর। তোমার চরণে আমি জন্ম জন্ম, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর ঘুরে বেড়াচ্ছে এই কামনা বাসনা। এই সংসারে এসেছি, বারবার এসেছি, আর বাসনা পুরাতে যে আমার মৃত্যু ঘটেছে, তবু আমার বাসনা পুরিনি। আমি ধনী হতে পারিনি, আমি সুন্দরী স্ত্রী পাইনি, আমি সুন্দর স্বামী পাইনি, মনের ভিতরে ক্ষোভ নিয়ে মৃত্যু ঘটে গেছে, আবার এসেছি। যত আশা থাকবে, যত ভিতরে আশা থাকবে, ততবার আশা হবে। মানে আশা অপূর্ণ থাকতে যদি আপনি মৃত্যু হন, মৃত্যু হয়, তাহলে আবার আসতে হবে। যতদিন জন্ম ততদিন কর্ম, যেমন কর্ম তেমনি জন্ম। যদি মৃত্যুকালে আপনার কোনো আশা না থাকে, প্রভু প্রভু এই সংসারে আর ফিরিয়ে দিও না, শুধু তোমার চরণ ছাড়া কিছু চাই না, তোমার ভজন ছাড়া। বুঝলাম তো কতবার আসা যাওয়া করলাম, যন্ত্রণা পেলাম, লাঞ্ছনা পেলাম, গঞ্জনা পেলাম, ঘৃণা পেলাম, অপমান পেলাম। আর না প্রভু, এবার তোমার চরণের দাস করো। হ্যাঁ, চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ হয় যেন হইসের বিজয়ী, তোমারি কাছে হারিয়া। এগো কি বললেন? চিরপিপাসিত বাসনা বেদনা, চিরপিপাসিত। আহারে রবি ঠাকুর কি বলেছে? কত পিপাসা ছিল ধনৈশ্বর্যের, বাসনা বেদনা। সেই বাসনাকে তুমি মেরে ফেলো, ওদেরকে শেষ করো, তুমি আমাকে বাঁচাও। যতদিন তুমি বাসনা আমার হৃদয়ে থাকবে, ততদিন আমার এই বোঝা বইতে হবে। বিকায়ে বিকায়ে দিনু আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকায়ে বিকায়ে দিনু আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। তোমারি করিয়া নিয়োগ আমারি, মরণের মালা পরায়ে। চরণ এই গানটা আমি খুব ছোটবেলা থেকে গাই, কিন্তু গানটা গাইতে যে আমি যখন একা একা গাই, তখন নিজেকে ধরে রাখতে পারি না। চরণ ধরিতে দিও গো মারে, নিও না নিও না সরাইয়ে, নিও না নিও না শেষের
ভাষাটা কি বলেছে দেখেছেন? বিকায়ে বিকায়ে দিনও আপনারে। সারাটা জীবন এই সংসারের বোঝা বইতে বইতে আমিও প্রায় বহু বছর গান কীর্তন গাইছি, প্রায় 45 বছরের বেশি হয়ে গেছে কীর্তন, শুধু কীর্তনের বয়স। বোঝা বইতে বইতে চলেছি। যদি আপনাদের মনোরঞ্জন করতে পারি একটু ভালো বলেন, বাবু ভালো হয়েছে। আর যদি মনোরঞ্জন না করতে পারি অপমান করে তাড়িয়ে দেন। হ্যাঁ, এই তো আমার জীবন। সংসারে যদি দিতে পারা যায় তবে ভালো। বিকায়ে বিকায়ে দিনু আপনারে, পারি না ফিরিতি দোয়ারে দোয়ারে। আর পাচ্ছি না প্রভু, তোমারই করিয়া নিয়োগ আমারে। কখন? না, যেদিন আমার মৃত্যু হবে। তোমারই করিয়া নিয়োগ আমারে, শেষের দিনে মরণের মালাটা গলায় পরিয়ে দিও প্রভু। মরণের মালা পরাইয়ে চরণ ধরিতে দিও গো আমারে। নিও নানি ওনা সরায়ে। জয় নিতাই। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন, যমুনার মনোবাসনা পূর্ণ করবেন। তিনি যমুনার তীরে যে দাঁড়ালেন, যমুনার স্বচ্ছ জলে তার মূরতিখানি দর্শন করলেন। যমুনার জলের ধারে দাঁড়িয়েছে। ও মায়েরা, যমুনার জলে গোবিন্দের যে মূরতিখানি, মধুর মূরতিখানি দেখছে, উনি নিজেকে কোনোদিন দেখিনি। আপনারা জানেন কি জানি না, ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন আয়নায় মুখ দেখিনি। আর আমার শ্রীমান মহাপ্রভু তিনিও কোনোদিন আয়নায় মুখ দেখেননি। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন পাদুকা পায়ে দেননি। তিনি কোনোদিন জুতো পরেননি। কারণ বৃন্দাবনে জুতো পরেননি কেন বলুন তো? বৃন্দাবনে যারা তৃণ লতা ধূলিকণা এরা জন্ম নিয়েছে ভগবানের চরণ পাবে বলে। তো ইনি যদি পাদুকা ব্যবহার করেন তাহলে তারা তো চরণ থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আজ গোবিন্দ নিজের প্রতিচ্ছবি যমুনার জলে দেখছেন। যমুনার জলে দেখে চিন্তা করলেন, ইনি কে? যমুনার জলে যাকে দেখছি ইনি কে? ও, এখানে তো আর কেউ নেই। এই, আমি তো শুধু। তাহলে কি আমার ছবি এটা? আমার ছবি যদি হবে তাহলে আমি এত সুন্দর। ও বাবা, এই জন্যই রাধারানী ভুলে যান, এত সুন্দর আমি কবে বা হলাম। 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 আমি নিজের রূপে নিজেই ভুলিলাম। এত সুন্দর আমি কবে বা হলাম। নিজের রূপে নিজে ভুলিলাম। এত সুন্দর আমি কবে বা হলাম। নিজের রূপে নিজেই ভুলিলাম। এত সুন্দর আমি কবে বা হলাম। নিজের রূপে নিজে ভুলিলাম। এত সুন্দর আমি কবে বা হলাম। আমি এত সুন্দর। যায়নি তাই চিন্তা করলেন, এখানে আমি যমুনাকে কথা দিয়েছিলাম, তাই যমুনাও আছে, আমিও রয়েছি। দরকার কি? দরকার হলো রাধারানীর আর একখানা নৌকার। গোবিন্দেবের নৌকা তৈরি করবে মায়েরা। হরে কৃষ্ণ বাবাজি, নৌকাটা কিন্তু কাঠের নৌকা না। হ্যাঁ, নৌকাটা তৈরি হবে। দেখুন নৌকাটা কি দিয়ে তৈরি হবে। শ্রীজিলা তরণী খানি প্রবাল মুক্তা আনি রে। শ্রীজিলা তরণী খানি প্রবল
মুক্তা আয়ানি রে ছিজিলা তরণী খানি প্রবল মুক্তা আনি রে ও মাঝে মাঝে হীরা আর গাথুনি, ও মাঝে মাঝে হীরা আর গাথনি মাঝে মাঝে হীরা আর গাথনি ছিজিলা তরণী খানি প্রবল মুক্তা আনি রে। জেলা তরণী খানি প্রবল মুক্তা আয়ানি রে যায়নি তাই শ্রীজিলা তরণী খানি প্রবাল মুকুতা আনি। গোবিন্দ নৌকা তৈরি করছেন, মাঝে মাঝে হীরার গাঁথনি, সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চন মোড়া কেরোয়ালে রজত কাঞ্চন। এবার শুনুন, নৌকাটা গোবিন্দ তৈরি করছে, তারপরে আমি একটা একটা ফাঁকে ফাঁকে গান গাচ্ছি, একখানা গান দিয়েছে দেখছি, আমি দেখছি। এখন নৌকা তৈরি করছে, প্রথমে কি লাগে? প্রথম নৌকা তৈরি করতে গেলে কি করলো? কি লাগে? নৌকা করতে গেলে কি লাগে? হ্যাঁ, কি লাগে? বিবেক বৈরাগ দিয়া যুগলই গড়ল, বিবেক বৈরাগ দিয়া দুগলই গল গো বিবেক বৈরাগ দিয়া যোগলই গড়িল সাধনাদি আগে লাগে, সাধনারি আগে লাগে গো সাধনাদি আগে লাগে যবে কৃষ্ণে মন লাগে, সাধনারি আগে লাগে তবে কৃষ্ণের মন লাগে সাধনারে তবে কৃষ্ণের মন লাগে সাধনারি মন লাগে সাধনারি আগে লাগে তবে কৃষ্ণের মন লাগে সাধনারি আগে লাগে নৌকা তৈরি করতে গেলে প্রথমে কি? বিবেক বৈরাগ্য। তাহলে নৌকা কাঠের নৌকা না, নৌকা দেহ নৌকা, মানে ভগবানের ভজনের নৌকা। যদি তৈরি করতে হয়, সর্বপ্রথম বলল বিবেক বৈরাগ্য দিয়ে দু গলই গড়ালো। প্রথম নৌকা তৈরি করতে গেলে দুই মাথায় দুটা মোটো মোটো কাঠ খাড়া করে দেয়, তারপরে আস্তে 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 তক্তা জয়েন করতে করতে জোড়া দিতে দিতে নৌকায় পরিণত হয়, তাই তো? তাহলে বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, ধৈর্য দাঁড়ের উপর খাড়া করিল। যে মোটা মোটা তক্ত দুটো খাড়া করে ধরে রাখতে দুই পাশে দোকানা খোঁটা। গোবিন্দের ভজন করতে গেলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই প্রাণ ধৈর্য থাকা চাই বুঝবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই হ্যাঁ, ভগবানের ভজন করতে গেলে, গোবিন্দ ভজন করতে গেলে ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন। অমনি একে মানে কথা কাটাকাটি হতে হতে দু কথা চার কথা হতে হতে মেরে দিলাম ঝামাস করে এখানে একখানা, নাকি কে এখানে একখানা দিলাম, কপাল ফুলে এত বড় ফুলে উঠলো। কি বলেন? এরকম লোকের দ্বারা ভগবানের ভজন হবে না। আপনাকে মারবে, কিন্তু আপনাকে বলতে হবে বাবা তোমার লাগেনি তো হাতে। হ্যাঁ, যেমন ভগবান বিষ্ণু বলেছিলেন, আপনারা জানেন
যখন তিনি সঠিক ভগবানকে ভিগুরাম পরীক্ষা করতে গিয়েছিলেন, ভিগুরাম ওই ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তো একেবারে ক্ষেপে উঠলেন। আর শিবের কাছে গিয়েছিল, ঘটনা ঘটেছিল জানেন তো? ও মায়েরা, শিবের কাছে কৈলাসে গেল হর পার্বতী তখন সঙ্গমে। তার দাসীরা, দাসগোল মানে ভিঙ্গি, নন্দী ভিঙ্গি এনারা বলেছিল এখন আমাদের হর পার্বতী তারা সাধন রণে রয়েছে, সঙ্গম করছে। বলল, খবর দিল উনি আসেননি, তাই বলল এত বড় স্পর্ধা, আমি ভিগুরাম, আমার কথা আমাকে আমার কাছে দর্শন দিল না, যাও। আমার কাছে যখন আসলো না, হর পার্বতী আজ থেকে শিব লিঙ্গে পূজা হবে, জনিয়ার লিঙ্গে পূজা হবে। হ্যাঁ, তারপরে এইভাবে করতে করতে যখন ভিগুরামের কাছে গেলেন, এই স্বয়ং বিষ্ণুর কাছে গেলেন ভিগুরাম, সোজা যে আর কিচ্ছু করেনি। ও মায়েরা, আর আসরের মধ্যে তো চরণ তোলা যায় না, একেবারে সজোরে বুকে যে লাথি, বক্ষ মাঝে লাথি মারলেন বিষ্ণুর। তখন বিষ্ণু বলেছিল, ভিগুরে তুই এত বড় উপহার আমাকে দিলি, তোর এই চরণ চিহ্ন আমি যুগ যুগ ধরে বুকে ধরে রাখবো। অনেকে অনেক উপহার দিয়েছে, কিন্তু এত বড় দামি উপহার ভক্তের চরণ আমি পাইনি রে। তাই বলেছিল, আমার কঠিন শক্ত বক্ষে লাথি মারলি তোর ব্যথা লাগেনি তো? হ্যাঁ, ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন, তবেই ভগবানের ভজন গো। খুব কঠিন ব্যাপার, খুব কঠিন। তাই এবার ধৈর্য দাঁড়ের উপর খাড়া যে করিল, এবার তক্তা লাগবে। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, লালসারে পাতাম লোহা তাহাতে জুড়িল, লাল সারি বাদাম লোহা তাহাতে আটিল, লালসা তো যায় না, জীবের লালসা তো যায় না, লাল সাত যাই না, সে যত চাই তত পাই, লালসা তো যায় না, যত চায় তত পায়, লাল সাত যায় না। জয় রাধে। লালসা কারো যায়? হ্যাঁ, ও মায়েরা, অধিকাংশ মানুষ জানেন এখন মনোরোগে ভুগছে। মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর। মন তাদের চঞ্চল, মন শান্ত হয় না কেন জানেন? মনটা শান্ত হয় না কেন? একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল। এই মনটা কি চায় আমরা জানি না কেন। টাকাটা অধিক পরিমাণে হয়ে গেছে, এখন আমি 10 কোটি টাকার মালিক, আরো দরকার আরো 10 কোটি, আরো 10 কোটি, 1000 কোটি, তাই জেলে থাকি আর যাতে থাকি, 1000 কোটি টাকার মালিক দরকার। এখন 1000 কোটি রোজগার করতে যদি জেল খাটতে হয় তো হলে একটা লালসা, কিন্তু মনে তৃপ্তি পাচ্ছি না। কেন হচ্ছে না জানেন? মনটা যা চাইছে তা পাচ্ছে না। কি পাচ্ছে না? ছোট্ট একটা বাচ্চা শিশু, ওই শিশুটা মায়ের কোলে, ও কিন্তু কিছু জানে না, ও প্রচন্ড কাঁদছে, খিদে পেয়ে গেছে, ওর মা কাছে নেই। পাড়ার মায়েরা এসে, তাদেরও স্তন দুগ্ধ আছে, তারা স্তন দিচ্ছে, দুগ্ধ দিচ্ছে, কোলে নিচ্ছে, আদর করছে, কিন্তু শিশু শান্ত হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত মাকে না পাচ্ছে, মা এসে যেই কোলে নিল, রাত্রি ঘুমিয়েও মাকে চিনে নেয় শিশু, এটা আমার মায়ের স্তনদুগ্ধ। শিশু শান্ত হয়। মাগো, তেমনি আমার হৃদয় অথবা মন কোনটা চাই একটু বলবেন? আপনার কাছে জানতে চাইছি। যা পেলে শান্ত হই আমরা। এই আমার হৃদয়টা, মনটা চাই শ্রীকৃষ্ণের নাম, কৃষ্ণ ভজন। হ্যাঁ, লালসা তবেই যাবে। তারপরে আসক্তির তক্তা আল কি দিলেন? লালসা লোহা। একটা নৌকা করতে গেলে যে একটা লোহা দিয়ে আটকে দেয় না,
আচ্ছা, তারপরে কি? নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। জানি তাই নববিধা ভক্তি দিয়ে 9টা নৌকায় যখন তক্তা দেয়া হয়ে যায়, সমান সমান হয়ে যায়, একবার আড়ে আড়ে কিছু কাঠ দিয়ে দেয় না, তাতে নৌকাটা ধরে রাখে, ওর নাম হচ্ছে 9টি গোড়া দিল। আর সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল মানে নৌকার মাঝখানে একটি খোঁটা পুঁতে তাতে একটা কাপড় টানিয়ে দেয়, তাকে যেন কি বলে যেন পাল। হ্যাঁ, পাল তুলে দেয়। আর পাল তুলে দিলে কি হয়, ঠিক হাওয়ামুখী মুখী পাল তুলে ছেড়ে দিলে নৌকা বাওয়া লাগে না। শোনো মা, সরল হওয়ার দরকার। আর একটা জিনিস, ভগবানের ভজন করতে গেলে সরল, খুব সরল হতে হবে। অত্যন্ত গভীর ক্রিটিক্যাল বুদ্ধি হলে ভগবানের সেবা হবে না। সরল সুবুদ্ধি। ওই বাচ্চাটা যেমন খেলা করছে, ও হাও হাও করে কেঁদে উঠবে, আবার হেসে উঠবে, সরল হতে হবে। তারপরে কি দরকার? সাধু সঙ্গের কানি দড়ি চৌদিকে বাঁধিয়া। সাধু সঙ্গে কানি দড়ি চৌদিকে আটিয়া। ওগো সাধু সঙ্গের কানির দড়ি চৌদিকে আটিয়া। সাধু সঙ্গের কানি দড়ি চৌদিকে আটিয়া। রাধা প্রেমের বাদাম তাহে দিল উড়াইয়া। রাধা প্রেমের বাদাম তাহে দিল উড়াইয়া। ওগো রাধা প্রেমের বাদাম তাহে দিল উড়াইয়া। রাধা প্রেমের ভালো সেজেছে ভালো। তোরি সেজেছে ভালো। সেজেছে ভালো। নৌকা সেজেছে ভালো। এবার নৌকা বিলাস হবে, সেজেছে ভালো। এবার নৌকা বিলাস হবে। এবার নৌকা বিলাস হবে, সেজেছে ভালো। সেজেছে ভালো। এবার নৌকা বিলাস হবে। সেজেছে ভালো। এবার নৌকা বিলাস হবে। সেজেছে ভালো। সেজেছে ভালো। নৌকা তৈরি হয়ে গেল। সাধু সঙ্গের কানি দড়ি চৌদিকে আটিয়া। ভজন করতে গেলে নৌকা তৈরি হলো, তো অবশেষে যে জিনিসটা করতে হবে আপনাকে, সেটা হলো সাধু সঙ্গ করতে হবে। দড়ি দিয়ে আটতে হবে। কেন আটতে হবে? না, আপনার মনটা অন্যদিকে যাতে ছুটে না যায়। এবার নৌকা তৈরি হয়ে গেল। গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন। মুরলীর ধ্বনি করলে শ্রীমতী রাধারানী আমার, তিনি বসে আছেন জটিলা মন্দিরে বাদিনীর কুলে। রাধারানীর নাম ধরে বাঁশি বাজালেন। রাধারানী বলল, ললিতা শোন না, ওই দেখ বাঁশি বাজাচ্ছে আমার শ্যাম সুন্দর, শোন, যেতে হবে। কি করি বলতো ভাই? বলল, শোন, এখন তো বাদিনীর ঘরে যাবি কি করে? শোন না, বাদিনীর ঘরে হলেও ডেকেছে যখন, যেতেই হবে। রাধারানীর নাম ধরে বাঁশি বাজিয়েছে গোবিন্দ। যেই বাঁশি বেজে উঠেছে বৃন্দাবনে কেউ শুনতে পেল না বাঁশি, একমাত্র রাধারানী শুনতে পেলেন। কেন? ওই বাঁশিতে কি জাদু আছে? হ্যাঁ গো, গোবিন্দের বাঁশির এটাই বৈশিষ্ট্য, আর এটাই বৈচিত্র্য। যার নাম ধরে ডাকে সেই একাই শুনতে পায়, আর তাকে একাই চলে যেতে হয়। এখন আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, এই অবস্থাতে যদি আমাকে ডাক দেয় এই একাদশীর দিনে, সে তো খুবই ভালো, তাই না বাবা? হ্যাঁ, এই একাদশী ব্রততে আছে, আজকে একটু কীর্তন করতে কষ্ট হচ্ছে। কেন? সীমিত আহার করে কোনো রকমে আছি, আজকের ভর পেটে খেতে নেই। হ্যাঁ, একাদশীর দিনে তো আর অনেকটা রাস্তা আমরা জার্নিং করে এসেছি। তো এখন যদি আমাকে ডাক দেয় নারায়ণ, আর সময় নেই, আমি যদি বলি বাবা প্রভু লীলাটা শেষ করতে দাও, বললে না রে,
আজ আর তো সময় নেই। তেমনি গোবিন্দের বাঁশি যার ডাকে সেই একাই শোনে, আর সে একাই চলে যায়। হ্যাঁ, তাই আজ আমার যেই বেজেছে, সখীরা বলল, শোন, বাদিনীর ঘরে তো তুই থাকিস, তুই এক কাজ কর, তুই তোর যোগমায়া পূর্ণমাসী গুরুমাকে ডাক দে। যোগমায়া পূর্ণমাসীর যদি কৃপা হয় তাহলে তুই গোবিন্দ চরণে যেতে পারবি। এবার যোগমায়াকে আরাধনা করতে লাগলেন মা, মাকে ডাকতে লাগলেন শ্রীমতী রাধারানী। সগমা গমধানি সনিদম গম গস গ সগম গম গম সগম গমধম গমধনি সগম গমধম গম গমধনি 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 যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা। দেখা দাও হে মা গয়া আমার, দেখা দাও হে মা। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে আধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী গৌরী নারায়ণী নমঃ নমস্তুতে। যোগমায়া পূর্ণমাসী শ্রীরাধার আহ্বানে শ্রীরাধার নিকটে এসে দাঁড়ালেন। নাতনি, ও নাতনি, আবার কেন আমাকে ডেকেছিস? মা, ওই দেখো যমুনার ঘাটে এই অসময়ে আমার নাম ধরে ডাকছে। তুমি তো জানো আমি বাদিনীর ঘরে থাকি, বাদিনীর ঘরে। বাদিনীর ঘরে সবাই আমরা আছি প্রায়। আপনাকে কেউ আজ্ঞাই করুক, ভগবানের ভজনে অত সস্তায় যেতে দেবে না, সবাই বাধা হবে। তাই তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। যোগমায়া পূর্ণমাসী তৎক্ষণাৎ উপনীত হলেন। বলল, নাতনি, ও নাতনি শোন, তোর কোনো চিন্তা নেই। আমি যখন একবার এসে গেছি আর কোনো ভাবনা নেই। আসলে গুরু হলো, রাধারানীর গুরু হলো যোগমায়া। ওই নবরা পূর্বরাগে রাধারানীকে প্রথম কৃষ্ণ নাম দিয়েছিলেন কানে, ওই জন্য গুরু। বলল, গুরু যদি একবার সহায়তা হয়, কৃষ্ণকে আপনি আসতে হবে। তাই তোর কোনো ভয় নেই, বস বস বস। বস, বস, বস। ওকে আর কিচ্ছু করতে হবে, শুধু আঙুল দেখাতে হবে। এখন যোগমায়া বলছে, বস, আমি যাচ্ছি। আছে যা। যোগমায়া বুড়িমা, মানে অনেক বয়স্কা তো,
অনেক বয়স হয়েছে, ডাক দিয়েছে, জটিলে ওরে ও জটিলে, ওরে ওরে ও জটিলে, ও জটিলে, ওরে ও জটিলে, ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? বলি ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কো বাড়ি আছিস নাকি? মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, কেউ যাবি নাকি? ও জটিলে, ওরে ও ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? বলি ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কো বাড়ি আছিস নাকি? ও জটিলে, ওরে ও ও জটিলে, তোরা কি বাড়ি আছিস নাকি? জটিলে এখন মা গলার এখন তো চলে না, এখন বুড়ি তো ওই গলা কেঁপে যায়। যেই ডেকেছে, জটিলার মেয়ের নাম হলো কুটিলে। কুটিলা ঘরের বাহির হয়ে এসেছে, এত বড় বুকের পাটা, আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আমার মায়ের নাম ধরে ডাকা। কুটিলা মানে ঝগড়া বাজানোর জন্য প্রস্তুত সব সময়। হ্যাঁ, কুটিলার একটা স্বভাব কি জানে, একদিক থেকে প্রস্তুত, অলওয়েজ প্রিপিয়ার্ড থাকে না, বলে না সবসময়। আমাদের ওই কুটিলা ঝগড়া বাজানোর দিক থেকে মাস্টার। গ্রাম গায়ে দুই একজন এরকম থাকে, মা সকল এরকম থাকে দুই একজন। সারাদিনের মধ্যে ঝগড়া না বাজাতে পারলে ঠিক খিদে লাগে না, ঘুম আসে না। আর আসে নাকি আপনাদের এখানে থাকে মা সকল? আসে না? থাকলে আমার এখানে থাকলে বলবেন, আমি সেদিকে যাব না। হ্যাঁ, এখন ওই কুটিলা বেরিয়ে এসেছে। ও বাবা, সেই ঘাটের মরা বড়িটা না, জটিলাও বেরিয়ে এসেছে। মাগো কি বলবো তোমায়, হ্যাঁ আমাদের কি ভাগ্য, তুমি আজ আমাদের বাড়িতে চরণধুলি রাখলে। ওরে শোন, এই তোদের বাড়ি কেন এসেছি জানিস? ও ঠাকুরমা, কি ব্যাপার? নাক আপনারাও তো কেউ কেউ টিপেছেন দেখছি। গন্ধ তো এখানে না, গন্ধ হচ্ছে জটিলা মন্দিরে। মানে রাধারানীকে বার করতে গেলে একটু ছলনা করতেই হবে। একটা কথা মনে রাখবেন বাবা, ছলনা কোনো কাজে করতে নেই। যে কোনো কাজে একমাত্র ভগবানের ভজন ছাড়ার কোনো কাজে ছলনা করবেন না। সেই কথাটা মিথ্যা বলে যদি আপনি এখানে হরিবাসরে আসেন, আপনার স্বামী আসতে দিচ্ছে না, আপনি বলবেন আমি অমুক একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, দরকার আছে, এতে পাপ হবে না। একমাত্র ভজনের জন্য ছলনা করা যায়। তো ওই আমাদের বড়াই মা একটা ছলনা করলো, জটিলে জটিলে রে, ওরে তোদের বাড়িতে যখন এলাম, ওই জানালার ফাঁক দিয়ে দেখলাম তোদের বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ঘোল বেচা কেনার অভাবের পচে দুর্গন্ধ হয়ে গেছে। বিক্রয় করতে পারিস না, হাটে যেতে পারিস না। জানি তাই বললো, হাটে যেতে পারিস না, আজকে জানিস না খবর আছে। কি খবর? না ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে।
মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে, সেই খবরটা তোকে দিতে এসেছি। জটিলা বুড়ি বলছে, ও বুড়িমা, ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে, এসব শুনে আমাদের লাভ নেই, আমাদের হাটে যাওয়ারই লোক নেই। কে যাবে? বলল, কেন, তোর অত বড় একটা মেয়ে থাকতে তোর হাটে যাওয়ার লোক নেই? বুড়িমা, ওই মেয়ে যদি হাটে যায় তাহলে হাট আর হবে না। বলছে, কি যন্ত্র জানো মাগো, পেটে ধরেছি তাই। যে কি কি পাপ, যদি একবার হাটে যাই, হাট ভাঙা মেয়ে মা, হাট ভাঙা মেয়ে মা, হাট ভাঙা মেয়ে মা, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে মা, গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে মা, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে মা। হাট ভাঙা মেয়ে কুটিলা, এর তত্ত্ব রয়েছে। কুটিলার স্বরূপ হলো, কুটিল শব্দের অর্থ কাম, কুটিলা শব্দের অর্থ হলো কাম। তা কাম যদি ভজনের হাটে যায়, ভজন মানে আপনি বৃন্দাবনে গেলেন, নবদ্বীপে গেলেন, ভগবানের ভজন করবেন বলে দীক্ষা শিক্ষা নিয়ে বেশ ধারণ করলেন, তারপর আপনার ভিতরে লালসা জেগে গেল, এত টাকা জমাতে হবে, বৃন্দাবনের থেকে এত টাকা আনবো, মাডরিদের কাছ থেকে অনেক টাকা ভিক্ষা করে বাড়ি এনে দোতলা দেব, তো কি হলো, ভজন আর হবে? হ্যাঁ, কামনা বাসনার ভজনের হাট ভেঙে যাবে। এবার বলছে, জটিলা এদিকে আয় তো। বলছি কি, আস্তে আস্তে পাড়ায় কানাকানি শুনছিলাম যে তোদের ঘরে নাকি এই বউ আসা পর্যন্ত তোদের বাড়ি ঝগড়াঝাটি লেগেই থাকে। হ্যাঁ, তখন বলছি, বুড়িমা তুমি একেবারে ভুল শুনুনি, কি বলবো, বৌমা না শুদ্ধ অশান্তি করে। বলে, কি অশান্তি করে? বৌমা আমাদের সর্বক্ষণ যমুনার ঘাটে যেতে চাই। ও, যমুনার ঘাটে যেতে চাই, দু একজন শাশুড়ি দেখবেন আর এক শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে, ও দিদি, দিদি রে, গ্রামের লোক, তোর বৌমা কেমন হয়েছে রে, ভালো হয়েছে, তোকে একটু ডাকে ডোকে। তখন ওই আর এক শাশুড়ি বলে, আর বলিস নে রে দিদি, এমন পাপ ঘরে এনেছি, এমন পাপ ঘরে এনেছি, ছেলে আমার আর মা বলে ডাকে না। হ্যাঁ, অনেক বৌমারা আছে জানেন, ছেলেরা মা বাবাকে মা বাবা বলে ডাকে না। হ্যাঁ, বুড়ি বলে, আমাদের বুড়ি বাবাকে বুড়ো বলে, আর বুড়ো বুড়ি, আমাদের বুড়ো বুড়ি, এ যে কবে মরবে, এ যে কি জ্বালান জ্বালাচ্ছে। আবার ওদিকে শ্বশুর বাড়ি যে বলে, শ্বশুর শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার শ্বশুর শাশুড়ি, বাবা বাবা তোমার কোনো অসুবিধে নেই তো, আমি আছি, তোমার কোনো ভয় নেই। হ্যাঁ, এইবার তখন বুড়িমা বলছে, তোর বৌমা যেতে চাই ঘাটে, পাঠিয়ে দে আমাদের সঙ্গে মথুরার হাটে। দেখবি সারাদিন বেচা কেনা করে এসে আর অত ঝগড়াঝাটির কথা মনে পড়বে না, দুটো খেয়ে দে, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, পাঠিয়ে দে। জয় রাধে, হাটে পাঠিয়ে দে। ও বুড়িমা, আমার বৌমা তো হিসাব জানে না, আমার বৌমা কেমন করে মথুরার হাটে যাবে? বুড়িমা, বৌমা আমাদের দেখেছি 1 2 3, এই 3 পর্যন্ত গুনে আর গুনতে পারে না। বুড়িমা বলছে, তোমাদের বৌমা 1 2 3 বলে, তারপরে গুনতে পারে না, কেন জানো? 3 বলি ত্রিভঙ্গ দেখে, 3 বলি ত্রিভঙ্গ দেখে, 3 বলি ত্রিভঙ্গ দেখে, 3 বলে ত্রিভঙ্গ দেখে, 1 2 3 বলে, 3 বলি ত্রিভঙ্গ দেখে, 1 2 3 বলে, 3 বলে ত্রিভঙ্গ দেখে। মনে মনে বলছে, তোমাদের বুড়িমা ওই ত্রিভঙ্গ দেখে, আর বলতে পারে না। আচ্ছা,
বুড়িমা বলছে আসতে যেতে আমি হিসাব শিখিয়ে দেব, কোনো ভয় নেই তো। আমরা আসতে হাটে যেতে আসতে বেচা কেনার হিসাবটা শিখিয়ে নেব। বুড়িমা তুমি এসেছো, যাবে নিয়ে যাবে, বারণও করতে পারছি না। ও বুড়িমা, বৌমা আমার যেতে যেতে দেখো যেন আবার অমুকের নাম করে না, হাটে যেতে যেতে যেন অমুকের নাম করে না। এই জটিলে, এই অমুক মানে কে রে? অমুক এখানে যারা আমার বয়স্কা মায়েরা আছেন, বয়স্কা, তারা দেখবেন মরে গেলেও স্বামীর নাম ধরবে না, হ্যাঁ, ভাসুরের নাম ধরবে না। তা অনেক জগতে অনেক মানুষ আছে তারা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ যেন তাদের ভাসুর হয়, হ্যাঁ, তারা হরি নাম করে না। তো জটিলা কি অমুক মানে বুঝলাম না তো। এনারা বলবে কি জানেন, স্বামীর নাম যদি বলবে আমাদের অমুক, ভাসুরে বলবে আমাদের অমুক, হ্যাঁ তাই না? হ্যাঁ তাই তো, আমার যে মনে ছিল না। আরে ভাসুর দেখে মাথায় কাপড় দেয় না, তাই না? দেবে কি করে? কাপড় থাকলে তো মাথায় দেবে। বেড়াই তো একটা ছোট্ট নাইটি পরে, তা না কোথায় মাথার থেকে কাপড় দেবে? একটা কথা কি জানো বাবা, কিছু মনে করবেন না, কিছু কথা হয়তো একটু অন্যদিকে চলে যাচ্ছে। এখন পুরুষদের জামা কাপড় পরপর বড় হয়ে যাচ্ছে, ঢাকা ঢুকো হচ্ছে, আর আমার মায়েদের পোশাক আশাক ছোট ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা ওগুলো বলার দরকার নেই, তবু বলছি শোনেন, এসবগুলো ভালো নয়। তাই শোনেন, আজ আমাদের বড়াই মা বলছে কার নাম একটু বল না, বললে না আমাদের বলতে নেই। ও বুঝতে পেরেছি, কৃষ্ণ না বুড়িমা বলো না। তখন বুড়িমা বলল কোনো ভয় নেই, কৃষ্ণ নাম আমরা করি না, কৃষ্ণ নাম আমরা বলি না, কৃষ্ণের কোনো সম্পর্কই আমাদের সঙ্গে নেই। যেই বলেছেন আমা, এবার রাধারানীকে নিয়ে চললেন গোবিন্দের দর্শনে। বুড়িমা চললেন রাধারানীকে নিয়ে। রাধারানী আমার শাশুড়ি মাকে প্রণাম করলেন, প্রণাম করে পসরা মাথায় নিয়ে চললেন। দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে পসরা, মথুরার দিকে চলে যত ব্রজবালা রে, যত ব্রজবালা। যদি গীত গলে সাজায়ে পসরা, মথুরাতে দিকে চলে যত ব্রজবালা রে, যত ব্রজবালা। পথে যাইতে কহে কথা কান পর সঙ্গ, পথে যাইতে কহে কথা কান পর সঙ্গ। রসে তন ধর ধর পুলকিত অঙ্গ, রসতন ধর ধর পুলকিত অঙ্গ। যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর কৃষ্ণ কথা, ও গো যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর মধুর কথা, যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর মধুর কথা, যাই বলে আর কৃষ্ণ কথা। আছে গোবিন্দ দর্শনে যাচ্ছে, গোবিন্দ কথা বলতে বলতে না গো, যেতে যেতে যমুনার তীরে যে উপস্থিত হলেন রাধারানী সখী সঙ্গে, যেই সখী সঙ্গে যমুনার ধারে উদয় হলেন, অমনি
রাধারানী বুড়িমাকে বলছেন, বুড়িমা নৌকা তো একটাও দেখছি না, মথুরার হাটে যাব তো নৌকা কোথায়? হ্যাঁ, রাধারানীকে বলছেন, বলাই মা একটু দূরে তাকিয়ে দেখ। হ্যাঁ রে, আমার তো দৃষ্টিশক্তি ভালো নেই, তোরা একটু দেখ ভালো করে। রাধারানী বলল, হ্যাঁ বুড়িমা, একখানা নৌকা আছে বহু দূরে। অনেক গান লিখে দিয়েছেন, কিন্তু লীলাটা এমন লীলা ধরেছি না, খুব মধুর লীলা। দেখুন, ভালো ভালো গান রয়েছে তে, আমি চেষ্টা করছি। বহু দূরে একখানি তোরে দেখা যায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়। একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে, মধ্য দরে আয়। বহু দূরে একখানি তোরি দেখা বুড়িমা, যায়। দেখো বহু দূরে একখানা নৌকা। আরো দেখো বুড়িমা, কি সুন্দর তটিখানে কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর তটিখানে। চেয়ে দেখো প্রাণ সজনে, বুড়িমা কি সুন্দর তোরি খানি, চেয়ে দেখো প্রাণ সজনী, তোরির মধ্যে মনির খনি, দেখো তোরির মধ্যে, তোরির মধ্যে মনির খনি, বইসে বইখা বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু জানি তাই, দূরে বহু দূরে। একখানি। রাধারানী দেখতে পেলেন, আস্তে 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 রাধারানী দেখতে পেলেন, যোগমায়া দেখতে পেলেন না কেন? আর সখীরা দেখতে পেলেন না কেন? বহু দূরে একখানি। আসলে গোবিন্দ দেখছেন তো, রাধারানী তো গোবিন্দ দেখছেন, শুধু এই চোখ দিয়ে নয়, আমাদের চোখটা তো মায়া দিয়ে আবরণ দেয়া, আমরা দেখতে পাই না। আর একখানা রবীন্দ্রসঙ্গীত আপনাদেরকে শুনতে হবে, লিখে দিয়েছে আমার চার্টে। হ্যাঁ, ভগবানকে দেখতে গেলে শুধু বহির্দৃষ্টি দিয়ে দেখা যায় না। দেখুন, যে কোনো একটা গান গাইতে গেলে তার সিচুয়েশন, তার পরিস্থিতির সঙ্গে না হলে আমি গানটা গাইবো না, কারণ আমার তো মিলাতে হবে, একটা পয়েন্ট তো পেতে হবে। তাই একখানা পয়েন্ট পেয়েছি। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব
যখন আলোক নাহিরে, এটাও মারাত্মক গান। আমার যেদিন চোখের আলো থাকবে না, এমন একটা দিন আসবে সেদিন আমার চোখের দৃষ্টিশক্তি থাকবে না, সেদিন কি তাকে দেখতে পাবো না? মারাত্মক গান। চোখের আলো দেখেছিলেন, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে, চোখের আলো দেখেছিলেন, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলো দেখেছিলেন, চোখের